আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে সবাইকে স্বাগত ও সালাম। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন চলে আসলাম আমার প্রজেক্টে। এটা আমার ধুন্দুল গাছের প্রজেক্ট। তো আজকে কথা বলবো সুজন ভাইয়ের ধুন্দুল গাছ প্রজেক্ট সম্পর্কে। তো আমি তার টালে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। এটা সুজন ভাইয়ের ধুন্দুল গাছের প্রজেক্ট। তো তার প্রজেক্টটা এত সুন্দর হওয়ার জন্য কারণ আছে, কারণ সে সঠিক সময় পানি সেচ দেওয়ার ব্যবস্থা করছিল। সে কারণেই প্রজেক্টটা এতটা ভালো আছে। গাছগুলা দেখুন, গাছের গ্রোথগুলা অনেক সুন্দর। দুর্মার জালি অনেক আছে, গাছের ব্রাঞ্চ অনেক কুশি বা ডোগা ছাড়তেছে নতুন নতুন। এই দেখেন দুর্মাগুলা, যে অনেক দুর্মা আছে, এই দেখতেই পাচ্ছেন। তো আমি এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এগুলা হইলো এই যে এই ডোকাগুলা, এগুলা নতুন বের হওয়া। তো এরকম এখন অনেক বের হইতাছে, কারণ পানি দিয়ে পুরোভাবে ভিজিয়ে নিছে, তারপরে হালকা বৃষ্টি ছিটা হয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু একটা জার কিন্তু বিশাল আকারে ধারণ করছে। এটা হলো একটি গাছ থেকে এতটা ঝোপ হওয়া, তার মানে এখানে অনেক পরিমাণে ডোগা বের হয়েছে। এই যে দেখেন, এই যে একটা ডোগা বের হইতেছে। এখন ডোগা বের হওয়া মানেই এখান থেকেই দুন্দুল বের হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুন্দুল এখান থেকে বের হইতেছে। তো দেখেন কি পরিমাণ জালি আসছে, কারণ এখন বৃষ্টি অনেক দিন ধরেই হইতেছে না, বৃষ্টির কোনো আবহাওয়া নাই। তো এখানে মেশিন আছে সুজন ভাইয়ের, এখানে মেশিন আছে। সেই ক্ষেত্রে সুজন ভাই এখানে পরিপক্কভাবে পানি সেচ দিতে পারে। তাই পানি সেচ দেওয়ার কারণে তার ধুন্দুলের প্রজেক্টটা অনেকটাই ভালো। আমার প্রজেক্টের চেয়ে তার প্রজেক্টটা একটু ভালো, কারণ আমি এখন পর্যন্ত পানি সেচ দিই নাই। মোটর দিয়ে একবার দিয়ে দিছিলাম, মোটরের বীজে আর হইলো মেশিনের পানি সেচ দেওয়ার বীজে অনেক পার্থক্য। তো আমি যাই হোক, আমার প্রজেক্টটা একটু ঘুরে দেখাই। তো মোটামুটি এই দেখেন, এগুলো হলো আমার প্রজেক্ট। আমার প্রজেক্টেও কিন্তু এখন অনেক জালি আসছে, অনেক ডোগা ছাড়তাছে, দেখতেই পাচ্ছেন। জালি ডোগা মোটামুটি এই যে দেখেন, এগুলা কিন্তু ব্রাঞ্চ পরেরগুলা। এই দেখেন কি পরিমাণ দূর মারছে, তো দেখতেই পাচ্ছেন। এই দেখেন তুরমা কিন্তু হারভেস্ট করার মতো উপযোগী আছে। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।